হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে বাংলাদেশে বঙ্গ অ্যাপে রিলস আবার দুটো কাজে রিভিউ করতে চলেছি, একটি নাটক এবং একটি ওয়েব সিরিজ। তো প্রথমে যদি নাটকটার কথা বলি, এই নাটকটার নাম হলো ফার্মগেট এবং এখানে অভিনয় করেছিল সোহেল মণ্ডল এবং মাহি, এছাড়া অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই নাটকটার মধ্যে। নাটকটা গল্প ব্যাপারে তো সেরকমভাবে কিছু বলা যায় না, কারণ নাটক আর 50-55 মিনিটের একটা নাটক, তার মধ্যে আমি কী বলবো, জাস্ট এটুকু বলতে পারি এটা একটা লাভ স্টোরি কাইন্ড অফ একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবং সেরকমই একটা গল্পের মধ্যে কিন্তু এখানে দুজনকে দেখা যাচ্ছে। সোহেল মণ্ডল যে একজন টোটো চালকের সহকারী হিসেবে কাজ করে এবং মাহি যে একজন বিউটি পার্লার এবং মাসাজ সেন্টারে কাজ করে, এবং তাদের লাইফে তারা মাহি তাকে পছন্দ করে, সোহেল মণ্ডল তাকে ইগনোর করে। এবার তাদের লাইফে এমন একটা ঘটনা ঘটছে যেখানে গিয়ে এদের সম্পর্কটা কোথাও গিয়ে যেন একে অপরকে চেনা বা বলা যায় একে অপরের মধ্যে দূরত্ব চলে আসছে, এবং এই গল্পের মধ্যে দিয়ে তারা কি একে অপরের সত্যি কাছে আসছে। এবং ফার্মগেট, এই নাটকটার নাম কেন, ফার্মগেটে কী এমন ঘটনা ঘটেছিল এবং ফার্মগেটের রিলেটেড এদের সম্পর্কের মধ্যে কী কী উন্নতি না অবনতি ঘটছে, এই নিয়েই সম্পূর্ণ নাটকটা রয়েছে। তো আমি যদি কথা বলি এই নাটকটা, মানে দেখুন নাটক হিসেবে যদি বলি, এর থেকে নাটক কিন্তু অনেক ভালোও হয় অনেক খারাপও হয়। একটা কাইন্ড অফ একটা ফান টাইপের একটা শুরু হয়েছিল, আমি ভাবছিলাম একটা মজার ছলে হয়তো তৈরি হবে, বাট নাটকটা যে জায়গায় শেষ হয়েছে সেখানে কিন্তু ইমোশনাল ব্যাপার চলে এসছে। তো এই জিনিসটা একটা দিক থেকে ভালো। সোহেল মণ্ডল মাহিকে দেখতে খুব সুন্দর, তাকে খুব কিউট লাগছিল সোহেল মণ্ডলের সাথে। এবং যদি আমি কথা বলি এখানে খারাপ দিক, যেমন খারাপ কিন্তু অনেকগুলো দিক রয়েছে। যেমন একটা দিক হলো, ধরুন একটা 5 স্টার হোটেল দেখাচ্ছে, সেটা বাইরের থেকে দেখলে মনে হচ্ছে ভাঙা কোনো একটা রদ্দি থার্ড ক্লাস একটা হোটেল হবে, কিন্তু ভেতরে আবার 5 স্টার হোটেল। এরকমভাবে কখনোই 5 স্টার হোটেল হয় না। একটু অড লাগলো জিনিসগুলো, সেগুলো দেখতে হয়তো মানে মানে বাজেট যে কম, বা বলা যায় টেকনিক্যাল দিক, বা বলা যায় যে প্রিমিয়াম কোয়ালিটি কাজটার মধ্যে অভাব রয়েছে, সেগুলো পরিষ্কার বোঝা যায়। ডায়লগের যদি কথা বলি, ডায়লগগুলো খুবই সিম্পল এবং সেগুলো কিন্তু এফেক্টিভ অনেকগুলো ক্ষেত্রে, কারণ কিছু ইমোশনাল জায়গা রয়েছে যেগুলো কিন্তু এখানে কোনো ভালোভাবে ওয়ার্ক করে যেতে আমি রেকমেন্ড করবো। একবার অন্তর এই নাটকটা গিয়ে দেখতে পারেন, বঙ্গ অ্যাপে অ্যাভেলেবেল আছে, যারা দেখতে পাবেন, যারা না দেখতে পাবেন তারা উপায় তো নিশ্চয়ই জানা আছে। এবার যদি আমি ওয়েব সিরিজটা কথা বলি, ওয়েব সিরিজটার নাম হলো মেসমেট। এখানে গল্পটা জন্য দেখাচ্ছে, এখানে লিড রোলে আছে, মানে এখানে অভিনয় করেছে হলো আফজল হোসেন, এছাড়া রয়েছে হলো ইমরান, সেন্টু রয়েছে এবং অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। এখানে গল্পটা দেখাচ্ছে, এখানে বেশ কিছু সাইকিয়াট্রিস্ট তারা কিন্তু বাংলাদেশে একটা জায়গায় মারা যাচ্ছে, এবং তার মারার পেছনে কী কারণ রয়েছে। একজন মহিলা রয়েছে যাদের প্রত্যেকের সাথেই ওই ওই মানে সাইকিয়াট্রিস্টদের ফটো রয়েছে। তো তারা কে এবং যে মারছে সে কেনই বা মারছে। আফজল হোসেন যে একজন রিটায়ার্ড ব্যাংক কর্মী এবং সে এখন শখের বলা যায় যে সাইকোলজিস্ট হিসেবে কাজ করে, তার কাছে এমন একটি রুগী এসে মানসিক রুগী এসে আসছে যে দাবি করছে যে আমি যা স্বপ্নে দেখি তা কিন্তু বাস্তবে হয়, এবং স্বপ্নে সে যাকে মরতে যেতে দেখে সে আলটিমেটলি সেইভাবেই পরের দিন মারা যায়। এই ঘটনাটাই বা কী, এই ঘটনাগুলো কি মার্ডারের সাথে কোনোভাবে কানেক্টেড? এবং আফজল হোসেনের, সে যখন একজন সাইকিয়াট্রিস্ট, তার উপরেও কি কোনো এরকম ঘটনা ঘটবে? কারণ একজন তো সাইকো কিলার এরকম ঘুরেই বেড়াচ্ছে, এবং পুলিশ ইনভেস্টিগেশন এগুলো রয়েছে, কারণ ইমরান শেখ কীভাবে এগুলো ইনভেস্টিগেট করছে এবং কালপিটকে কি ধরতে পারছে, এর থেকে বেশি জানতে হলে আপনার বঙ্গ অ্যাপে গিয়ে ওয়েব সিরিজটা দেখতে হবে আপনাকে। 2 ঘন্টার থেকে কিছুক্ষণ বড় এই ওয়েব সিরিজটা। তো কেমন হলো দেখুন, গল্পের মধ্যে যদি বলি, গল্পের মধ্যে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং মোমেন্ট ছিল যেগুলোকে ভালোভাবে ক্রিয়েট করা যেতে পারতো, বাট তারা কিন্তু সেইগুলো করে উঠতে পারেনি বিকজ অফ রাইটিংয়ের মানে ইনডেপথের অভাব রয়েছে। দেখুন স্ক্রিন প্লে স্লো প্লেস আপনার এমনি থাকবে, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু এই সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে ওঠে, এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন আমি এটা প্রশংসা করব, কিছু কিছু জায়গা বেশ ভালো। তবে সাউন্ডের যেমন সিঙ্কের কোনো প্রবলেম আছে, টেকনিক্যাল, বিশেষ করে যখন লিপ কথা বলছে কথাগুলো সেরকম আসছে না, এবং কিছু জায়গা তো এমন হয়েছে, এটা আগেরটাতেও হয়েছে, মানে ফার্মগেটের মধ্যেও রয়েছিল, মানে কথা মানুষে বলছে সেই সাউন্ডটা খুব কম, পাশেই দুজন পাশাপাশি, একজনের বেশি একজনের কম, পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজটা প্রচণ্ড বেশি আসছে, সেটাও এই কাজটার মধ্যেও হয়েছে। মানে কথা বলছে একরকম, খুব আস্তে আস্তে শোনাচ্ছে, বা অনেক সময় হয়তো কোনো ওয়ার্ডই আসলো না। তো এইগুলো এডিটিংয়ে আমার মনে হয় সেগুলোর দিকে নজর দিলে হয়তো আরও বেশি ভালো হতে পারতো, একটু অ্যাকুরেট হতে পারতো। এগুলো খুবই আধা খেসলাভাবে এগুলোকে বার করে দেওয়া হয়েছে। এবং গল্পের মধ্যে মেন জিনিসগুলো, মেন যে মোটিভ ছিল, মোটিভটা কিন্তু যে খুব একটা বেশি স্ট্রং সেরকম কিছু না। একটা টুইস্ট আছে যেটা গিয়ে কিন্তু ভালো লাগবে, কিন্তু টুইস্টটার পেছনে ব্যাকগ্রাউন্ডে বেসে যেই জিনিসটা হওয়ার প্রয়োজন, মূল কোর ইমোশন এবং কেন এইগুলো করা হচ্ছে, সেটা যে খুব একটা যে স্ট্রং বা খুব হেভি কিছু এফেক্ট করবে দেবে সেরকম কিন্তু না। এখানে যে অ্যান্টাগনিস্টের রোল রয়েছে, সে
প্রচণ্ডভাবে ওভার অ্যাক্টিং করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সেগুলো খুবই বাজে লাগছে দেখতে। তা আফজল হোসেন, তার পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে, এবং ইমরান তারও কথা যদি বলি তারও পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, কিন্তু বাকি যারা ছিল তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি কিছু ছিল না। সেন্টু সেরকম কোনো কিছু না, এই একটা জায়গা আছে তাদের চমকে যাওয়ার মতো ব্যাপার রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় ঘটনাগুলো ঘটার পর একটা আতরে গন্ধ পাওয়া যাচ্ছে, এটাও হয়তো এর সাথে রিলেটেড কিনা সেটা আপনি দেখলে জানতে পারবেন। তো সেখানে সেন্টুর এক্সপ্রেশনটা ভালো, বাট তার ক্যারেক্টারটা সেরকম কিছু এখানে করার জায়গা ছিল না। তো আমি বলবো এই কাজটার মধ্যেও প্রচুর খামতি রয়েছে, খামতি থাকা সত্ত্বেও আপনি ওয়ান টাইম ওয়াচ হিসাবে এই কাজটাকে দেখতে পারেন। দুটোই বঙ্গ অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। বাকিটা আপনাদের ব্যাপারে, আপনারা দেখেই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার দুটো এই টাইম পাস ওয়ান টাইম ওয়াচ আছে, কিছু কাজ না থাকলে এইগুলো হিসাবে দেখা যায়, সেই হিসাবে আমি রিকমেন্ড করতে পারি। আদারওয়াইজ যদি কাজ অনেক দেখি থাকে, বেশি দেখার অনেক ভালো কিছু জিনিস থাকে, তাহলে তো আপনি এই মুহূর্তের জন্য তো অ্যাটলিস্ট ইগনোর করতে পারেন, ভবিষ্যতের কথা পরের কথা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ একটা নাটক যেটার নাম হলো ফার্মগেট, এবং একটা ওয়েব সিরিজ যেটার নাম হলো মেসমেট বলে, তার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।